নিজের হাত দেখে বুঝতে পারবেন আপনার স্বামী কেমন বয়সী হবে এবং কেমন চরিত্রের হবে। নিজের হাতটা, এটা একটা জাতিকার হাত, দেখতে পাচ্ছেন এটা ডান হাত, এটা বাম হাত। আমরা দুটো হাতই দেখব। দেখতে পাচ্ছেন এই যে বিবাহ বিচার করার ক্ষেত্রে এই যে ডিস্ট্যান্সটা, এখান থেকে এই ডিস্ট্যান্সটাকে আমরা 40 বছর ধরে এগোবো, মানে 40 বছরের ব্যবধানে এই এটা এটা দেখতে হবে। তাহলে এটা অর্ধেক মানে 20, আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 50 বছর ব্যবধানে আমরা এগোবো। তাহলে এইটা দেখতে পাচ্ছেন 27। তাহলে কারণ এই যে জায়গাটা 25 এখানে হবে। তাহলে বিবাহরেখা বিচার করার সময় তাহলে আপনি একটা নারী হলেও আপনি বুঝতে পারবেন আপনার স্বামী কেমন বয়সের হবে। দেখতে পাচ্ছি এই জাতিকার ক্ষেত্রে দেখুন এখান থেকে এই ডিস্ট্যান্সটা কতটা, 50 বছর। তাহলে এটা 25 বছর, তাহলে 27 থেকে 29-এর মধ্যে ছেলের বয়স হবে। দেখতে পাচ্ছেন এটা 40 বছর, তাহলে এখান থেকে দেখুন এটা যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে 20, তারপরে 18-19 বছর বয়সেই কিন্তু জাতিকার বিয়ে হয়ে যাবে, মানে খুব 18-19 বছরে জাতিকার বিয়ে। এবং দেখতে পাচ্ছি এইখানে দেখুন এই জাতকে কিন্তু মোটামুটি 27 বছর বয়সে বিয়ে হবে। তো এরকমভাবে বিবাহরেখার একাধিক ক্ষেত্রে একাধিক আপনারা বুঝতে পারবেন। তবে এই যে হাতের রেখাটা যদি কোনো জাতিকার হাতে দেখেন বিবাহরেখা এইভাবে ঝুঁকে যায় তাহলে কি হবে? অনেকের 40-এর পরেও তো বিয়ে হতে পারে, এরকম কন্ডিশনে কি হতে পারে? কারণ এই যে ব্যাপারটা অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে বলুন তো এই যদি 40ই হয় তাহলে কারো 45-এ বিয়ে হবে, 45 বছর বিয়ে হবে, তাহলে মেয়েটা তোর হাতে রেখাই তো নাই, তাহলে কোথায়? এখানে দেখবো? নিশ্চয়ই নয়। যদি দেখা যায় কারো কোনো ছেলের ক্ষেত্রে 50-এর পরে বিয়ে হয় তাহলে কোথায় যাবে? এটাও তো প্রশ্ন হতে পারে। সেই ক্ষেত্রে দেখতে হবে আমাদের হার্ট লাইন বা হৃদয় রেখা। এই হৃদয় রেখাকে এইভাবে আমরা ভাগ করে রেখেছি। এখান থেকে হৃদয় রেখা এইভাবে যায়। এখান থেকে আমরা একটা মেয়ের ক্ষেত্রে আমরা এটাকে আনুমানিক 100 বছর ধরা যেতে পারে, অনেক সময় 80 বছর ধরা যেতে পারে। তাহলে এখানে 25 বছর, এখানে 50 বছর, এখানে 75 বছর। তাহলে এরকম জায়গা থেকে কোনো রেখা এইভাবে যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে রেখা এইভাবে যায়, এইভাবে রেখা উঠে এইভাবে যায়, সেটাও কিন্তু বিয়ের রেখা বলা হয় বা সম্পর্ক রেখা বলা হয়। বা এইভাবে রেখাটা এইভাবে উঠে এইভাবে চলে যায়, সেটা কিন্তু বিয়ের রেখা ধরা যেতে পারে। তাই এইভাবে রেখা আসে। তাহলে ছেলেদের হাতে যদি ছেলেদের হাত দেখেন সেখানেও কিন্তু এই বয়সটাকে আমরা মোটামুটি 80 থেকে 100 বছর ধরে থাকি। তাহলে এটা অনুমান করতে হবে হাতের এইদিকে যদি চওড়া হয় সেই ক্ষেত্রে আমাদের 100 বছর ধরতে হবে। যদি হাতটা মজবুত হয়, আয়ুরেখা বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখতে হবে আয়ুরেখা কেমন আছে। আয়ুরেখা যদি 75 থাকে তাহলে 75 বছর ধরতে হবে। তাহলে এই হাত বিচার করা অত সহজ নয়, তবুও আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে এইভাবে একটা পুরুষের হাতে যদি দেখেন এইভাবে রেখা উঠছে তাহলে এটাও কিন্তু সম্পর্ক বন্ধুত্বকে নির্দেশ করে। হ্যাঁ, এখানে দেখবো আমরা এই বিবাহ রেখা দেখব। তাছাড়া প্রত্যেকটা বিবাহ রেখার ক্ষেত্রে শুক্র দেখতে হবে, তার শুক্র কেমন, যে শুক্র ফোলা থাকে, উঁচু থাকে এবং প্রচণ্ড বলিষ্ঠ থাকে, এই দিক থেকে রেখা যায়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু একাধিক বিয়ে হতেও দেখা যায়। হাতে চন্দ্র কেমন আছে, হাতে অন্যান্য রবি কেমন আছে, রোজগার কেমন করেন, আর্থিক অবস্থা কেমন, এগুলো অনেক কিছু ম্যাটার করে। তবে প্রশ্নের উত্তর হচ্ছে যদি কেউ মনে করেন যে বিবাহ রেখা, অনেক সময় দেখবেন যে বিবাহ রেখা হালকা ঝুঁকে যাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাট্রাকটিভ জীবনসঙ্গী, সে নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে হবে। দেখবেন বিয়ে বহির্ভূত সম্পর্কের মধ্যে কেউ জড়িয়ে পড়ছে, এইভাবে দেখা যাচ্ছে যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে। দেখুন সব বন্ধুত্ব যে খারাপের কথা বলছি না, তবে এখন কিন্তু সবাই একটা জিনিস খুব বেশি বেশি করে চেম্বারে এসে বলছেন, যেটা বা আমরা দেখছি যে আমাকে ও বোঝে না, আমার স্বামী আমাকে বোঝে না। কারণ আপনাকে কেন বুঝবে? আপনি তাকে কেন বুঝবেন না? প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন যে আমার স্বামী আমাকে বোঝে না। কারণ আপনাকে কেন বুঝাবেন? আপনি তাকে বুঝুন না, তার মতো করে চলুন, তবে তো সংসার হবে। নিজেকে বোঝানোর জন্য ম্যাক্সিমাম মানুষ বন্ধুত্ব করে বসছে, আর বন্ধুত্ব থেকেই তো আসে অন্যান্য ঘটনা। যাই হোক, এই বিষয়ে কথা না বলাই বুদ্ধিমানী, কারণ আপনারা তো অনেকেই এই জন্য ব্যাপারটা যেহেতু সিরিয়াস টপিক, তাই হাতে যদি এরকমভাবে দেখেন তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষ দেখে নিজের ভাগ্য বিচার করিয়ে নেবেন। কারণ এইভাবে নেমে যাওয়া বা এই দিক থেকে রেখে এই দিকে উঠে যাওয়া সম্পর্কের মধ্যে ফাটল, ডিভোর্স, তালাককে এনে দিতে পারে। তাই প্রত্যেকটা মানুষের ভাত আলাদা, প্রত্যেকটা মানুষের ভাগ্যও আলাদা। আমরা একটা কমন বিষয় নিয়ে বোঝালাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা যদি কারোর দেখা যায় যে ঊর্ধ্বমুখী হয়ে যেতে, সেসব মানুষরা বিয়ে করতে পছন্দই করে না। অনেক দিন বিবাহ রেখাই নেই, তারা বিয়ে করে না। এইভাবে অনেক মহিলার হাতেও দেখবেন এরকম রেখা উঠে যাচ্ছে, তারা সন্ন্যাসের দিকে যেতে পছন্দ করে। তাছাড়াও বিবাহ রেখা দেখলেই শুধু হবে না, হাতে দেখতে হবে এরকমভাবে যদি ক্রস থাকে, তারাও কিন্তু সন্ন্যাসের দিকে যেতে পছন্দ করে। তারা বিয়ে শাদী করতে চাইছে না, থাকতে চায় না। অনেকে দেখবেন এইভাবে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে এইভাবে স্পিরিচুয়াল চিহ্ন হয়েছে, এইভাবে ক্রস চিহ্ন হয়েছে। এরকম মানুষও কিন্তু সাধু সন্ন্যাসীর দিকে বা স্পিরিচুয়াল জগতে যেতে পছন্দ করে। অনেকে দেখবেন বিবাহ রেখা ছিল ঠিক বয়সে, এরকম একটা বয়সে ছিল, মানে 18 বছর বয়সে বিয়ে ছিল, বিয়েটা হলো না কেন? এইভাবে শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে, দেখুন আড়ি রেখা আছে। এটা কোনো কিছু সময় হতে দেবে না, বিয়ে, চাকরি, আয়, উন্নতি, রোজগার সকল ক্ষেত্রে বাধা এনে দেয়, সকল ক্ষেত্রে।
তাই সকল জায়গাতেই বাধা আনে। তাছাড়া যদি কারোর মাঙ্গলিক থাকে, এরকম মাঙ্গলিক থাকে, বা আয়ুরেখা মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ থাকে, এরকম গ্যাপ থাকে, সেক্ষেত্রেও যদি বিয়েতে লেট হতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে হৃদয় রেখা এইভাবে নেমে যাচ্ছে, সেক্ষেত্রেও বিবাহতে দেরি হতে দেখা যায়। তাই বিবাহ বিচার মানে একটু জটিল বিচার। আপনারা হয়তো নিজে হাতে পারবেন না, তবে যেগুলো বোঝালাম তাতে যতটুকু আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস দেখুন, যদি বিবাহ রেখা হালকা ঝুঁকে থাকে, এটা অ্যাট্রাক্টিভ জীবনসঙ্গী, খুব সুন্দরী জীবনসঙ্গী বা হ্যান্ডসাম জীবনসঙ্গী পেতে পারে হাতে। তাছাড়াও প্রথম কথা হচ্ছে, ভালো একটা চরিত্রের মানুষ হওয়া খুব জরুরি। যদি দেখেন যে এখান থেকে একটা ভাঁজ পড়ছে, শুক্র এবং রাহুকে আলাদা করতে পেরেছে কোনো রেখা, তাহলে জানবেন যে এই মানুষটি সততা থাকবে, দুনিয়া সমাজের প্রতি এরা সৎ হয়, তাই লয়াল জীবনযাপন এরা করতে পছন্দ করে। তাছাড়া হাতের অন্যান্য ক্ষেত্রেও দেখতে হবে, হাত গোলাপি মানে অত্যন্ত ভালো, হাতে কড়া ঘটা কালো অনেক কিছু হতে পারে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা। যারা মনে করছেন খুঁটিয়ে এইরকমভাবে বিচার করে ভিডিও করে বুঝাবেন, মানে বুঝতে চাইছেন, তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন টপিকে ভিডিও চাইছেন? আর আমার ভিডিও আনকাট, কোনো কেটে কুটে একদম আপনাদের মনের মতো করে সুন্দর করে ভিডিও করি না, কারণ আমার মনে হয় আমি রিয়েলিটিতে যেভাবে কাজ করি সেটাই আপনার সঙ্গে তুলে ধরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।